দাজ্জালের পদধ্বনি। মধ্যপ্রাচ্যের রক্তপাত কি সেই মহাপ্রলয়ের প্রস্তুতি? বোমার আঘাতে ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্য, বাতাসে বারুদের তীব্র গন্ধ, আর চারিদিকে শুধুই লাশের সারি। বিশ্বজুড়ে যখন এমন এক চরম অস্থিরতা, ক্ষমতার অন্ধ উন্মাদনায় যখন পরাশক্তিগুলো নিজেদের হিতাহিত জ্ঞান হারিয়েছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ার অন্ধকার গলি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের চায়ের টেবিলে ঘুরপাক খাচ্ছে একটি হিমশীতল করা প্রশ্ন। প্রশ্নটি হল, দাজ্জাল কি চলে এসেছে? বর্তমান বিশ্বের ক্ষমতাধর নেতারাই কি নিজেদের অজান্তে সেই মহাপ্রলয়ের পথ তৈরি করছেন? এটি কোনো সাধারণ রাজনৈতিক জল্পনা কল্পনা নয়। এটি এমন এক প্রশ্ন যা সরাসরি আঘাত করেছে কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস এবং ভূ রাজনৈতিক সমীকরণের একেবারে কেন্দ্রবিন্দুতে। আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই ভয়ঙ্কর তত্ত্বের। ধর্মীয় গ্রন্থ, আন্তর্জাতিক রাজনীতি এবং বর্তমান বিশ্বের ধ্বংসযজ্ঞ সব মিলিয়ে আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? আসুন সত্যের মুখোমুখি হওয়া যাক। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 1400 বছর আগের সেই সতর্কবার্তায়। ইসলামী বিশ্বাস বা অ্যাসকেটোলজি অনুযায়ী দাজ্জাল কোনো রূপকথা নয়। সে হল শেষ জমানার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ফিতনা বা বিপর্যয়। সহিহ মুসলিম সহ বিভিন্ন প্রামাণ্য হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের আগমনী বার্তা অত্যন্ত স্পষ্ট। শারীরিকভাবে সে হবে একচোখা। তার কপালে খোদাই করা থাকবে কাফির শব্দটি, যা কেবল প্রকৃত বিশ্বাসীরাই পড়তে পারবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, এই সত্তা নিজেকে সরাসরি ঈশ্বর বা প্রভু বলে দাবি করবে। হাদিসের সুস্পষ্ট বর্ণনা বলছে সে পৃথিবীতে অবস্থান করবে 40 দিন, আর তার সবচেয়ে বড় অনুসারী হবে ইসফাহান থেকে আসা 70,000 সশস্ত্র ইহুদি। কিন্তু মূলধারার ইসলামী স্কলারদের মতে দাজ্জাল হঠাৎ করেই একদিন আকাশ থেকে পড়বে না। তার আগমনের আগে পৃথিবীতে তৈরি হবে এক ভয়াবহ পটভূমি। এমন এক সময় আসবে যখন বিশ্বজুড়ে ফিতনা বা চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। মানুষের বিবেক অন্ধ হয়ে যাবে। তারা মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে, আর সত্যকে মনে করবে চরম মিথ্যা। মুসলিম উম্মাহ হয়ে পড়বে চরমভাবে দুর্বল, বিভক্ত এবং দিশেহারা। পৃথিবী জুড়ে নেমে আসবে অনাহার, দুর্ভিক্ষ আর অশান্তির কালো ছায়া। এবার একটু চোখ বন্ধ করে বর্তমান পৃথিবীর দিকে তাকান। এই আলামতগুলোর সাথে কি আজকের বাস্তবতার কোনো মিল খুঁজে পাচ্ছেন? বিশ্লেষকরা বলছেন, বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন সেই ভবিষ্যৎবাণীরই এক জীবন্ত প্রতিচ্ছবি। গাজা এবং ফিলিস্তিনের মাটিতে আজ যা ঘটছে তা মানব ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্রমাগত মিথ্যাচার, আর সেই মিথ্যাচারকে দিনের পর দিন সমর্থন দিয়ে যাচ্ছে বিশ্বের তথাকথিত সভ্য ও পরাক্রমশালী দেশগুলো। এটি কি সেই যুগ নয় যেখানে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে? অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর দিকে তাকান। ফিলিস্তিনের অনাহার এবং গণহত্যার সামনে তারা চরমভাবে বিভক্ত এবং নীরব। মুসলিম বিশ্বের এই অসহায়ত্ব ও বিচ্ছিন্নতা কি সেই সতর্কবার্তারই অংশ নয়? এর পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর ইস্যু, জেরুজালেম। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং আল আকসা প্রাঙ্গণে তৃতীয় উপাসনালয় বা থার্ড টেম্পল নির্মাণের যে গোপন ও প্রকাশ্য পরিকল্পনা চলছে, তা এই দাজ্জাল তত্ত্বে নতুন করে ঘি ঢেলেছে। ধর্মীয় এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পুরো সিস্টেম বা ব্যবস্থাটি মূলত দাজ্জালের আগমনের একটি নিখুঁত মঞ্চ বা দাজ্জালি সিস্টেম তৈরি করছে। এই ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্ত হয়েছে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য। বিশ্বের কিছু কিছু ধর্মীয় ও রাজনৈতিক মহল সরাসরি ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে দাজ্জালের সাথে তুলনা করতে শুরু করেছেন। গত ফেব্রুয়ারি মাসে
ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা সায়েদ হাসান আমেলি তার জুমার খুতবায় অত্যন্ত কড়া ভাষায় ডোনাল্ড ট্রাম্পকে একচোখা দাজ্জাল বলে আখ্যায়িত করেন। তার মতে ট্রাম্পের নীতিগুলো দাজ্জালের ধ্বংসাত্মক নীতিরই সমতুল্য। ঠিক একইভাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শায়খ নাইম কাশেম মার্কিন এবং ইসরায়েলি শক্তিকে পরোক্ষভাবে দাজ্জালি শক্তি বা দাজ্জালের দোসর হিসেবে বর্ণনা করেছেন। বিষয়টি কেবল শিয়া স্কলারদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্বের শতাধিক শীর্ষস্থানীয় সুন্নি এবং শিয়া আলেম একটি বিরল যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে তারা কোরআনের ভাষা ব্যবহার করে ট্রাম্প এবং নেতানিয়াহুকে পৃথিবীতে ফ্যাসাদকারী বা চরম বিপর্যয় সৃষ্টিকারী হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করেছেন। তাদের দাবি, এই নেতারাই পৃথিবীতে সেই বিশৃঙ্খলা তৈরি করছেন যা দাজ্জালকে স্বাগত জানানোর জন্য যথেষ্ট। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই উন্মাদনা এবং নেতাদের এই কড়া বক্তব্যের বাস্তব ভিত্তি কতটুকু? সত্যিই কি কোনো জীবিত রাষ্ট্রনেতা দাজ্জাল হতে পারেন? এখানেই সবচেয়ে বড় সতর্কবার্তাটি দিয়েছেন মূলধারার ইসলামী গবেষক এবং বিশেষজ্ঞরা। তুরস্কের প্রখ্যাত ইসলামী গবেষক হাইরেত্তিন কারামান এই তত্ত্বের চরম বিরোধিতা করেছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, বর্তমান বিশ্বের রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড যতই ধ্বংসাত্মক হোক না কেন, কোনো জীবিত মানুষকে সরাসরি দাজ্জাল বা তার পথপ্রদর্শক হিসেবে আখ্যায়িত করা ধর্মীয়ভাবে সম্পূর্ণ ভুল এবং চরম বিপজ্জনক। বিশেষজ্ঞদের মতে দাজ্জাল কোনো রূপক বা মেটাফরিক চরিত্র নয়, সে হবে নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য সম্পন্ন এক স্বতন্ত্র সত্তা। বর্তমান নেতাদের দাজ্জাল বলাটা মূলত রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ। হাদিসে বর্ণিত আক্ষরিক দাজ্জালের আগমন নয়। তবে হ্যাঁ, এই নেতারাই যে বিশ্বজুড়ে সেই দাজ্জালি ফিতনা বা বিপর্যয়ের রাজত্ব কায়েম করেছেন তা অস্বীকার করার কোনো উপায় নেই। দাজ্জাল আজ আসুক বা কাল আসুক, একটি নির্মম সত্য হল আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থা চরম অন্যায়, অবিচার এবং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। ফিলিস্তিনের ধ্বংসস্তূপ থেকে ভেসে আসা শিশুদের কান্না কি বিশ্ববিবেকের পতন, নাকি নতুন কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস? বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে এবং ভূ রাজনীতির প্রতিটি চাঞ্চল্যকর ও এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।